আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে স্বাগত। কেমন আছো তোমরা? ক্লাস 10 না, অনেক টেনশন, পরীক্ষা কি হবে, কিভাবে পড়বো, স্কুলে যেতে পারছো না। কিন্তু এই পরিস্থিতিটা তো আমরা সবাই মোকাবিলা করছি, তাই না? তাই এই করোনাকালীন সময় আমাদেরকে করোনাকে ভয় না করে জয় করতে হবে, সবকিছুই করতে হবে। তবে স্বাস্থ্যবিধি মেনটেন করে আমরা পুষ্টিকর খাবার তোমরা খাবে, বাইরে বের হওয়ার সময় মাস্ক ইউজ করবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে, আর ভালোই তো হয়েছে একটু বাসায় বসে মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? আমি সাবেরিয়া ইয়াসমিন সহকারী শিক্ষক। আজকে তোমাদের 10ম শ্রেণীর ক্লাস নেব ব্যবসায় উদ্যোগ। আজকে দেখো পাঠ শিরোনাম কি? ব্যবসায়ী পরিকল্পনা। ব্যবসায়ী পরিকল্পনা 6ষ্ঠ অধ্যায়। এখানে বাজার দেখাচ্ছে, কিভাবে ব্যবসা করব, কি ব্যবসা করব, কোথায় করব, এই জিনিসগুলো আমাদেরকে পরিষ্কার হতে হবে, তাই না? শিখন ফল। ব্যবসায় পরিকল্পনার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, প্রকল্প পরিকল্পনার ধারণা ও গুরুত্ব বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয়: ব্যবসায় পরিকল্পনার ধারণা, ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব, ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া, ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা, ক্ষুদ্র ব্যবসায়ী পরিকল্পনার বিষয়বস্তু। ওকে, এখন আসি আমরা ব্যবসায় পরিকল্পনার ধারণাটা কি। আমরা যে একটা পরিকল্পনাটা কি আসলে? পরিকল্পনাটা আমি একটু ছোট্ট বলেছিলাম, কি বলেছিলাম বলতো? অতীত অভিজ্ঞতার আলোকে বর্তমান পরিস্থিতির নিরীক্ষে ভবিষ্যতের কর্মসূচি প্রণয়ন করাই হচ্ছে পরিকল্পনা। ঠিক তেমনি ব্যবসায় পরিকল্পনা কি? ওই ব্যবসায় পরিকল্পনা এরকম একটা পরিকল্পনা যেটাকে আমরা বলছি, দেখো, ব্যবসায় পরিকল্পনা হলো ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। এটি একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। ব্যবসায় পরিকল্পনাতে সমস্ত কিছু, ব্যবসাটা কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, মূলধন কত হবে, কোথায় করব, কি পণ্যের করব, সমস্ত কিছু উল্লেখ থাকবে। অর্থাৎ একজন ভ্রমণকারী যদি কোথাও ভ্রমণ করতে যায়, তাকে কিন্তু একটা রোড ম্যাপ নিতে হবে। সে রোড ম্যাপ অনুযায়ী সে ভ্রমণের পথটা নির্দিষ্ট করবে। আবার আমরা যদি দালান যারা তৈরি করে, তারা যদি একটা বাড়ি বা একটা ফ্যাক্টরি বা একটা বিল্ডিং করতে যায়, তখন তারা কি করে? সবার আগে একটা নীল নকশা করে। এগুলোই হচ্ছে আমরা ব্যবসায়িক পরিকল্পনার সাথে তুলনা করতে পারি। এবার আসি ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব। কেন করবো ব্যবসায় পরিকল্পনা? কি দরকার? আমার ইচ্ছা হচ্ছে আমি একটা ব্যবসা শুরু করে দিলাম, তাহলে তো হবে না, তাহলে তো তুমি সফলতাটা পাবে না। তাই ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব কি? দেখো, ব্যবসায়ের সুষ্ঠুভাবে পরিচালনা ও অভিষ্ট লক্ষ্য অর্জনে ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। প্রথমত কি? ব্যবসায় পরিচালনার দিক নির্দেশনা। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখো, দুজন বালক, তারা কি করছে? মেশিনারির কাজ করছে, তারা সেইটাতে মনোনিবেশ করছে, তারা সেটাকে জীবিকার পথ হিসাবে বেছে নিয়েছে। এখন ব্যবসা পরিকল্পনার দিক নির্দেশনা, তুমি কি ব্যবসা করবা, কোথায় করবা, সেই দিকটা তোমাকে আগে নির্দিষ্ট করতে হবে। মূলধন সংগ্রহ ও বিনিয়োগ। তুমি মূলধন কোথায় থেকে সংগ্রহ করবা, কিভাবে সংগ্রহ করবা, তুমি কি নিজের থেকে করবা নাকি লোন করবা, এবং এটা কিভাবে বিনিয়োগ করবা? তুমি টাকা পয়সা নিয়ে এসে চুপ করে বসে থাকলে তো হবে না, তোমাকে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগটা তুমি কিভাবে করবা সেটা তোমাকে ঠিক করতে হবে। সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার। তোমরা জানো বর্তমান সরকার ছোটখাটো ব্যবসা থেকে শুরু করে বৃহৎ আকারের ব্যবসাতে প্রচুর সুযোগ সুবিধা দিয়ে থাকে, প্রচুর ভর্তুকি দিয়ে থাকে, অনেক কম সুদে ঋণ দিয়ে থাকে, কিন্তু সেগুলো তো সদ্ব্যবহার করতে হবে। অহেতুক তো তোমাকে ঋণ দিবে না, তোমাকে জানাতে হবে, তোমার ব্যবসা পরিকল্পনাটা উপস্থাপন করতে হবে, তবে না তুমি ঋণ পাবে। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। তুমি যে সিদ্ধান্ত গ্রহণটা করবা, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করলে তোমার বেনিফিট আসবে, কোনটা না
পড়লে তোমার সমস্যায় পড়বে, এটা সবাই মিলে একটু মোটামুটি আলোচনা করে তোমাকে সহায়তা করে এইরকম ভাবে কাজ করতে হবে। এখন আসি ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া। এই যে ব্যবসা প্রণয়ন করবা তার কিন্তু কিছু প্রক্রিয়া আছে। হয়তো তুমি ব্যবসা পরিকল্পনা করবো বাস করে ফেললাম তা তো না, ব্যবসা পরিকল্পনা করতে লাগলে তোমাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। প্রক্রিয়াটা কি দেখো, ব্যবসায় সাফল্য অনেকাংশে নির্ভর করে সঠিক প্রকল্প নির্বাচনের উপর। প্রকল্প হচ্ছে কোন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিত ও সুচিন্তিত কর্মপদ্ধতি। ব্যবসা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে পদক্ষেপগুলো হলো ধারণা চিহ্নিত করুন। তুমি কোন বিষয়ের উপরে করবা সেটা প্রথম তোমাকে চিহ্নিত করতে হবে এবং ধারণাগুলো মূল্যায়ন করে এটিকে নির্বাচন করতে হবে। এখানে 1 নম্বরে কি আছে, প্রকল্পের ধারণা চিহ্নিতকরণ। একজনকে প্রকল্পের ধারণা চিহ্নিত করতে হবে, তোমাকে আগে চিহ্নিত করতে হবে কোন কাজটা তুমি করবা, কোন প্রকল্পটা তুমি হাতে নিবা। একজন সম্ভাবনাময় উদ্যোক্তা প্রকল্প চিহ্নিতকরণ প্রক্রিয়ার সূত্রপাত হয় তার প্রকল্প ধারণা অনুভব করার সময় থেকে। প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় উদ্যোক্তার নিজের শখ বা আগ্রহ আছে এমন পণ্য, প্রকৃত চাহিদা আছে এমন পণ্য, বিদ্যমান পণ্যের অসুবিধা, নতুন প্রযুক্তির ব্যবহারের সুযোগ সুবিধা ইত্যাদির উপরে দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ যে পণ্যটা নিয়ে তুমি কাজ করবা, যে প্রকল্পটা তুমি নির্ধারণ করবা, তাতে কি তোমার আগ্রহ আছে, শখ আছে, তুমি কি সেই পণ্য সম্পর্কে জানো? তোমাকে জানতে হবে। তুমি যদি না জানো, তোমার যদি আগ্রহ না থাকে, সেখানে তুমি সফলতা আনতে পারবে না। এবং এক্ষেত্রে তোমার প্রযুক্তিগত জ্ঞান কতখানি আছে, বর্তমানে তুমি জানো প্রযুক্তিগত জ্ঞান থাকা আবশ্যক এবং অতি আবশ্যক। 2 নম্বরে কি বলছি দেখো, ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। একজন উদ্যোক্তা বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কয়েকটি সম্ভাব্য ধারণা চিহ্নিত করে একটি তালিকা করবে। এই তালিকাবদ্ধ ধারণাগুলো বিভিন্ন পদ্ধতির মধ্যে মূল্যায়ন করে প্রকল্প নির্বাচন করা যায়। এর একটি হলো ম্যাক্রো স্ক্রিনিং এবং আরেকটি হলো মাইক্রো স্ক্রিনিং। এই যে প্রকল্প যে ধারণা, প্রকল্প যে মূল্যায়ন, প্রকল্প যে নির্বাচন করবা, সেটা এমনি এমনি করবা না। সেটা করতে গেলে তোমাকে কিছু জিনিস মূল্যায়ন করতে হবে। প্রথমে আসি ম্যাক্রো স্ক্রিনিং। ম্যাক্রো স্ক্রিনিংটা কি? ম্যাক্রো স্ক্রিনিং হলো এমন একটি পদ্ধতি যা কতগুলো প্রভাবক, খুব বেশি না, কিছু প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসার ধারণাগুলো মূল্যায়ন করে একটি প্রকল্প ধারণা নির্বাচনে সহায়তা করা যায়। এই প্রভাবকগুলো কি? প্রভাবকগুলো হলো জনসংখ্যা, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, আইনগত পরিবেশ। এই প্রভাবগুলোর মধ্যে আমরা দেখো জনসংখ্যা বুঝতে হবে, আমাদের অর্থনৈতিক পরিবেশ জানতে হবে, টাকা পয়সা কেমন পাওয়া যাবে সেটা জানতে হবে, এখানে প্রাকৃতিক অবস্থা কেমন সেটা আমাদেরকে ভাবতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা এটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসার ক্ষেত্রে, কেমন সংস্কৃতিতে বড় হয়েছে, যে এলাকায় তুমি বিজনেস করবা, প্রকল্প নির্বাচন করবা, তারা কোন সংস্কৃতি থেকে বড় হয়েছে সেটা তোমাকে ভাবতে হবে। আর আইনগত পরিবেশটা, তোমার সরকার কি চাচ্ছে, কি ধরনের বিজনেস তুমি করতে পারবা। সব দেশে কিন্তু সব বিজনেস করা বৈধতা নাই, তাই সরকারের আইন তোমাকে জানতে হবে। আর মাইক্রো স্ক্রিনিংটা কি? মাইক্রো স্ক্রিনিং হলো মাইক্রো স্ক্রিনিং বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্য যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। এর উপাদানগুলো হলো, এটা কিন্তু সংক্ষিপ্ত না, ম্যাক্রোটা কিন্তু একটু সংক্ষিপ্ত, মাইক্রোটা কিন্তু ব্যাপক। ঠিক আছে, ব্যাপক কি কি? দেখো বাজার চাহিদা, তোমাকে বাজার চাহিদা জানতে হবে। প্রকল্প নির্বাচন করতে হবে না, প্রকল্প নির্বাচন করার আগে তোমাকে বাজার চাহিদা জানতে হবে। কারিগরি দিক তুমি বুঝো কিনা, করাতে পারবে কিনা সেটা ভাবতে হবে। বাণিজ্যিক দিক ঠিক আছে কিনা, ব্যবসা বাণিজ্য যে এলাকায় করছো, যেখানে প্রকল্প নির্বাচন করছো, সেখানে বাণিজ্যিক দিকগুলো ঠিক আছে কিনা, আর্থিক সহায়তা আছে কিনা, সর্বোপরি জাতীয় অর্থনীতিতে
এটা অবদান রাখতে হবে। তুমি বিজনেস করবা, সেখান থেকে তো কিছু আয় আসবে, সেখান থেকে সরকারি খাতে একটা কর দিবা, তুমি কর্মসংস্থানের সৃষ্টি করবা, এগুলো অবশ্যই জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। এবার আসি ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা। ক্ষুদ্র ব্যবসাটা কি? দেখো, একটি ব্যবসা পরিকল্পনা প্রণয়নের সময় যত্নশীল হওয়া আবশ্যক। শিল্প উদ্যোক্তা নিজে অথবা অন্য কোনো বিশেষজ্ঞের সাহায্যে নিয়ে ব্যবসা পরিকল্পনা প্রস্তুত করতে পারে। অর্থাৎ একটা ব্যবসা করার সময় কিন্তু শুধু যে নিজের বুদ্ধি নিতে হবে তা না, তুমি আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের তাদেরও কিন্তু তুমি সহায়তা নিতে পারো, অথবা এই বিজনেসে যারা বিশেষজ্ঞ তাদেরও সহায়তা দিতে পারো। আমরা এখানে একটা কি ক্ষুদ্র ব্যবসায়ের ছবি দিয়েছি না? কি বানাচ্ছে দেখো তো, ঢাকঢোল, এটাও কিন্তু একটা ব্যবসার মধ্যে পড়ে। ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার বিষয়বস্তু, এই বিষয়বস্তু কিন্তু 10টা, এটা ভালো করে মনে রাখো। ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার বিষয়বস্তু থাকবে মেইনলি 10টা। কি কি? 1, ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা থাকতে হবে, উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের নাম থাকতে হবে, উদ্যোক্তা বা পরিচালক বৃন্দের পরিচিতি থাকতে হবে, ব্যবসায়ের ধরনটা কেমন সেটা উল্লেখ থাকতে হবে, ব্যবসায় পরিচালনার ধরন কেমন, ব্যবসা পরিচালনা কোন ধরনের করবা, তুমি কি একা সিদ্ধান্ত নিবা না বোর্ড সিদ্ধান্ত নিবে না 2-4 জন নিবা, সবকিছু লেখা থাকতে হবে। মূলধনের পরিমাণ কত হবে সেটা উল্লেখ থাকতে হবে। বাজার জরিপের সংক্ষিপ্ত বিবরণ, তুমি বাজার জরিপ করেছো তার একটা বিবরণ তোমার হাতে থাকতে হবে। মুনাফা অর্জনের সম্ভাবনা থাকতে হবে। প্রাক্কলিত আর্থিক বিবরণী সংযুক্ত থাকতে হবে। বিজনেস করলা, কিন্তু এই বিষয়গুলো তুমি যদি সুনির্দিষ্টভাবে না উল্লেখ করো তাহলে তোমার ব্যবসায় ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার বিষয়বস্তু কমপ্লিট হবে না। এক্ষেত্রে যদি বলা যায় যে ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার বিষয়বস্তু মোট কয়টি? মোট 10টি। মনে থাকবে? ওকে, আজকে আসি। এবার আজকে যে আলোচনাটা হলো তারপরে মূল্যায়ন। মূল্যায়নে কি লিখেছি দেখো, ব্যবসায় পরিকল্পনা কি? বলতো ব্যবসায় পরিকল্পনা কি? সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার জন্য যে পরিকল্পনা করা হয় সেটাই ব্যবসায়ী পরিকল্পনা। ওকে, প্রকল্প কাকে বলে? প্রকল্প হচ্ছে কোন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পনা ও সুনির্দিষ্ট কর্মপদ্ধতি হচ্ছে প্রকল্প। আমি আরেকবার বলবো, প্রকল্প হচ্ছে কোন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিত ও সুচিন্তিত কর্মপদ্ধতি হচ্ছে প্রকল্প। 3 নম্বরে কি বলছে দেখো, আত্মবিশ্লেষণ বলতে কি বোঝো? আত্মবিশ্লেষণ হচ্ছে নিজেকে বিশ্লেষণ। আমি কি এটা পারবো? আমি কি সুস্থ আছি? আমার কি মূলধন ঠিক আছে? আমি যে প্রকল্পটা চিহ্নিত করলাম সেটা কি সঠিক আছে? এটা কি বাজারে চলবে? এই পরিবেশে কি যাবে? বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন সেটা সম্পর্কে কি আমি জানি? আমি কি কারিগরি জ্ঞান জানি? আমি কি বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে চলতে পারবো? তুমি তোমাকে প্রশ্ন করো, তোমাকে প্রশ্ন করে তুমি তার উত্তর বের করো। যদি দেখো হ্যাঁ সূচক বেশি আছে, তখন না সূচক তুমি উত্তরায় উঠতে পারবা, আর যদি দেখো না সূচক বেশি আছে তাহলে আর পারবা না। তাই তুমি তোমাকে বিশ্লেষণ করো যে এই ব্যবসার জন্য তুমি নিজেকে তৈরি কিনা। আর ইউ রেডি ফর দিস বিজনেস? তুমি তৈরি আছো একটা নতুন প্রকল্প হাতে নিতে? এইটাই হচ্ছে তোমার আত্মবিশ্লেষণ। এই 6ষ্ঠ অধ্যায়ের উপর রিভিশন ক্লাস হবে। অধ্যায়টি তোমরা ভালোভাবে বাসায় করবা। বুঝতে পেরেছো? তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।